আচ্ছা ঠিক আছে। যখন আমরা ধরো ব্যাক কম্বিং করবো না, ব্যাক কম্বিং অনেক ক্লায়েন্ট আছে যারা করতে দেবে না, বলেই দেবে ব্যাক কম্বিং করবে না কিন্তু আমাদের, কিন্তু তখন আমার দাঁড় করাবো কি করে হেয়ারটাকে উঁচু করে? তখন আমরা, এটা কিন্তু একটা ডোনাট, ঠিক আছে, ডোনাটটাকে কাটা, এটা এরকম ডোনাটই ছিল, সেটাকে কাটা আছে, এখন মাঝখান থেকে কেটে নিয়েছি। এরকম ভাবে একটা আমরা স্টাফিং বানিয়ে নেবো। এরকম স্টাফিং তোমরা ভাবতে পারো, এরকম স্টাফিং তো বাজারে কিনতে পাওয়া যায়, যেটা কিনতে পাওয়া যায় সেটাতে কিন্তু ক্লিপ টিপগুলো আটকানো যায় না, খুব সলিড হয়। ভেতরে কোনো তুলোমুলো কিছু স্পঞ্জ জাতীয় কিছু দেওয়া থাকে, যার জন্য সেটা একদমই মানে ক্লিপ টিপ গাঁথা যায় না। ক্লিপ গাঁথা না গেলে আমাদের কাজটা হবে কি করে? এই যে জিনিসটা হলো, এটাকে সামনে সরিয়ে নাও, এটা এখানে আমরা পুট করব। এদিকে ক্লিপ দিয়ে লক করো, ক্রস করে ক্লিপ দিয়ে ওদিকে লক করো। আরেকটা ক্লিপ। যদি ক্লায়েন্ট বলে দেয় যে ব্যাক কম্বিং করতে পারবে না, তখন আমরা এই প্রসেসে যাবো, কেননা ক্লায়েন্টের কথাই শেষ কথা। এর ফিনিশিংটা যা এসে যাবে, তোমাদের মনে হবে যে কেন বাবা তাহলে আমি অত কষ্ট করে ব্যাক কম্বিং করতে যাবো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তার মানে আমাকে দুটো ডোনারটাকে দিয়ে আসতে হবে। দুটো ডোনার আছে না? এবারে আমরা এটাকে ঢাকা দিতে হবে আমাদের। এবারে এটাকে পাতলা করে সেকশন। এবার দেখো এর ক্ষেত্রে এই যে ছোট চুল, তুমি যদি নর্মালি করতে থাকতো না, বুঝতে পারছো? এটাই ভালো হলো, কিন্তু ভাই দুটো ছবি এই কথাটাই বলবে আমি জানতাম বলেই আগে বলে দিলাম। তোমরা এমনি হিসেব করছো, ঠিক আছে, যে কটা দেবে না দেবে, কি করবে না করবে। আর একদিকে খোলা একদিকে কম, এটাও হচ্ছে না, হবে না। এটা খুব ভালো, আমি বললাম তো, এর ফিনিশিং দেখে তোমার মনে হবে এটাই। প্রথম আমরা বুঝতে পারছি না কিরকম, মানে কতটা কোথায় কি হাতের কাছে তো সবকিছু পেয়ে যাচ্ছি না, ওই জন্যই তো বললাম এর ফিনিশিং দেখলে তোমার মনে হবে যে তাহলে আমি এত কষ্ট করতে যাবো। খাটনি কম প্লাস ফিনিশিং খুব ভালো, প্রপার একটা সুন্দর। আপনাকে কত দেখতে হবে না, আয়নায় গিয়ে বারবার অত দেখতে হবে। ছোট তো সামনে না, ওই জন্য বলছিলাম যে এমনি অসুবিধা হবে করতে। দু রকম কাজ হয়, একটা খেটে করবে কিছু মানুষ, তাতে তার লাভটা বেশি। আবার কেউ বলবে দেখ বাবা লাভ যা হয় হোক, আমার কাজটা ভালো হয়নি কথা। কাজটা এমন করে দেবে 10টা আরো কাজ পাবে। ধরুন একদিনে দুটো ব্রাইড আছে ম্যাম, তোমাকে টুক করে লাগিয়ে দিয়ে চলে গেল। অনেকেই করে তো ম্যাম, বলুন। দেখো কোনো সেটিং স্প্রে দেওয়া হয়নি, কোনো কিছু দেওয়া হয়নি, তাতেই ওর হিসেব মতন হেয়ার কিন্তু এখান থেকে খুলে বেরিয়ে আসার কথা। এত ছোট ছোট দেখো, সেটাও খুব সুন্দরভাবে বসে গেছে। প্রিয়াঙ্কা আর করবে না ব্যাকরুম, তখন প্রিয়াঙ্কা বলছে কে দুটো দিয়ে আসে। সত্যিই তো, কি তোমার যদি মনে হয় দুটো দিয়ে আসলে আমার প্রবলেম নেই, টাকাটা যদি সেরকম দেয় তবে তো আমি তাকে দুটো দিয়ে আসবো। 3000